হ্যালো এভরিওয়ান, আমি শান্তনু। এটা আমার হচ্ছে ফার্স্ট মোটো ব্লগ। আমি এই বছর এটা আমার ফার্স্ট ভিডিও দিয়ে শুরু করতে চলেছি মোটো ব্লগিং। কামিং ডেজে প্ল্যানিং আছে আরও মোটো ব্লগিং নতুন নতুন জায়গায় আমি করব। সো গাইজ, প্লিজ সাপোর্ট মি। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই পসিবল না। সাপোর্ট করো যাতে আমি এইভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি চ্যানেলটাকে। আর বেসিক্যালি অফিসের পর কর্পোরেটে যে স্ট্রেস থাকে, স্ট্রেসটা রিলিজ করার জন্য আমি মোটো ব্লগিংটা স্টার্ট করেছি। সো মোটামুটি আজকে আমি অফিস থেকে বেরিয়ে আর আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি নেক্সট ভিডিওতে। আমি এই যে ভিডিওটা ক্যাপচার করছি, এটা কিভাবে করছি, কেননা রাইডের সঙ্গে সঙ্গে আমার কাছে কোনো অ্যাকশান ক্যামেরা নেই। উইদাউট অ্যাকশান ক্যামেরা আমি ভিডিওটি রেকর্ডিং করছি। ওই রেকর্ডিংটা কিভাবে করছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। রিসেন্টলি আমি একটা জিনিস পারচেস করেছি অনলাইন থেকে। প্রচুর রিভিউজ, প্রচুর অ্যাডস দেখার পরে আমি জিনিসটা পারচেস করেছি। যেমনটা আমরা জানি, কোনো একটা জিনিস যেমন তুমি ফেসবুক বা ইউটিউবে যদি দেখো প্রোডাক্টটার সম্বন্ধে, ওই প্রোডাক্টটা বারবার আমাদের সামনে অ্যাড হয়ে আসতে থাকে। তো জিনিসটা আমার কাছে প্রচুরবার আসছিল আমার ফোনের ফিডে। সো আমি ভাবলাম ঠিক আছে, যখন আমি মোটো ব্লগিং করতে চলেছি আর আমার কাছে যখন কোনো অ্যাকশান ক্যামেরা নেই, সো ওয়াই নট, উই শুড ট্রাই ইট। দেন আমি প্রোডাক্টটা কিনেছি। প্রোডাক্টটা কিনে আমি ইউজ করছি। ইনিশিয়ালি দেখছি যে মোটামুটি ভালো, আর তোমরা দেখতেই পাচ্ছো এর রেজাল্টটা। ড্রাইভের সঙ্গে সঙ্গে আমি উইথ ফোন, আমার ফোনটা দিয়ে আমি রেকর্ড করছি। আপাতত ভালো রিভিউ দেবো, আপাতত ভালো। আর কি প্রোডাক্ট কিনেছি সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এই রাস্তাটার সম্বন্ধে আমি একটু বলে দিই। এই যে রাস্তাটা যেটা আমি এখন ড্রাইভ করছি, এই রাস্তাটা হচ্ছে যাদবপুর থানা থেকে টুয়ার্ডস অভিষিক্তা কানেক্টেড এই রাস্তা। এটা আমি ইউজুয়ালি প্রেফার করি যখন আমি অফিস থেকে ঘরে রিটার্ন ব্যাক করি। এর মধ্যে কয়েকটা রিজন আছে কেন আমি এই রাস্তাটা বেছে নিয়েছি আর বেছে নিই ইউজুয়ালি। এক হচ্ছে এই রাস্তাটা গাড়ির সংখ্যা বেশি হলেও এখানে যেহেতু সিঙ্গেল লেন আছে, তো সবার একটা লেন মেনটেন করে চলে, মানে সামনে থেকে তোমার গাড়ি আসবে না, সব একদিক করেই যাচ্ছে। তো ড্রাইভ করাটা কিছুটা ইজি হয়ে যায়। সেকেন্ড থিং, এটা ডাইরেক্টলি অভিষিক্তা বাইপাস কানেক্ট হচ্ছে, তো বাইপাস দিয়ে আমি ইজিলি টুয়ার্ডস গড়িয়া কানেক্ট করি। আমি গড়িয়াতে থাকি। সো আমার ক্ষেত্রে পাটুলি, যাদবপুর 8B অ্যান্ড বাঘাযতীনের থেকে এই রাস্তাটা আমার মনে হয় আমার ক্ষেত্রে খুবই ইজি। আর তোমাদের যদি কোনো সাজেশান থাকে কোন রাস্তাটা আমি নিতে পারি, তো তোমরা কমেন্টে প্লিজ জানাতে পারো। আমি চেষ্টা করব ওই রাস্তাটা দিয়ে আমি ভিডিও বানাবো, আর ওই রাস্তাটা আমার ক্ষেত্রে ইজি হবে কি না তো সেটাও আমি তোমাদেরকে জানাবো। তো মোটামুটি আপাতত এই রাস্তাটা আমি কানেক্ট করি। এটা হচ্ছে বাঁ দিকে হচ্ছে অভিষিক্তা ফেজ 2, সামনে হচ্ছে আমাদের EM বাইপাস ক্রসিং। তো অ্যাজ ইউজুয়াল এই ক্রসিংটা সিগন্যাল থাকবে, তো ওই সিগন্যালটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় না। তো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে দাঁড়াতে হয়েছে এখানে। তাই এই সিগন্যালটা মোটামুটি 30 and 40 সেকেন্ডসের মতো থাকে, আর 10 সেকেন্ডও যায় না, আবার সিগন্যাল পড়ে যায়। কেননা বাইপাসের রোডে বেশি সিগন্যাল দেওয়া যাবে না। তো বাইপাসের রোডে যে গাড়িগুলো আছে ওদেরকে আটকে রাখতে পারবে না। এই যেগুলো কর্ড রাস্তা, এগুলোতে
গাড়ি আটকে রাখা যায়, বাট মেন রোডে গাড়ি যদি আটকায় তাহলে অনেকটা জ্যাম হয়ে যাবে। এমনি অভিষিক্তা চিংড়িঘাটা ওই রাস্তাটা হিউজ ট্রাফিক থাকে, আর এখানে যদি সিগন্যাল দেয় তাহলে লাইফ হেল হয়ে যাবে বেসিক্যালি। তো মোটামুটি আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে। সো গাইস, কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে জানিও। আর প্লিজ গাইস, তোমাদের সাপোর্ট দরকার, খুব সাপোর্ট। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে করতে পারো। ইটস কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, বাট একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ারে আমার অনেকটা হেল্প হবে। তো সামনে আমার চ্যানেলটাকে নিয়ে যাওয়ার জন্য। সো গাইস, প্লিজ সাপোর্ট। আমরা জাস্ট ক্রসিংটা পেরিয়ে বাইপাস ধরে নিয়েছি। বাইপাস ধরে এটা টুয়ার্ডস যেটা ঢালাই ব্রিজ, আর আমাদের গড়িয়া পেরিয়ে এটা কানেক্ট করছে পুরো কামালগাছি অবধি। সো এই সিগন্যালটা মোটামুটি পেরিয়ে আমরা চলছি। দেখতে পাচ্ছ গাইস কতটা ট্রাফিক আছে, বাট এই রাস্তাটা কেন প্রেফার করি সেটা ভালো করে বুঝতে পারছো। ট্রাফিক থাকলেও রাস্তাটা এতটা ওয়াইড, যার কারণে আর সিঙ্গেল লেন বলে খুব গাড়িগুলো খুব ফাস্ট মুভ করে আর ইজিলি যাওয়া যায়। মানে এমনি কট রাস্তার থেকে এই রাস্তাটা অনেকটা ভালো। আগে মোটামুটি আমি যদি তোমরা অনেকের কোয়েশ্চেন ছিল যে দাদা তুমি কোথায় কাজ করো বা অনেক দিন ধরে রাইড করছো কিনা। আমি বেসিক্যালি আমার সম্বন্ধে যদি আমি বলি, আমি কলকাতার বুকে গাড়ি চালাচ্ছি লাস্ট 8 to 9 মান্থস ধরে। এর আগে আমি বেসিক্যালি ট্রেনে যাতায়াত করতাম। গাড়ি, বাইক ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট করেনি, কারণ হচ্ছে কলকাতা ভেরি ভেরি কনজেস্টেড, আর খুব বাজেভাবে অটোওয়ালা বলো, রিক্সাওয়ালা বলো, ওরা ট্রাফিক মেনটেন করে না। তো গাড়ি চালানো খুব টাফ। এই কারণে অনেক দিন ধরে আমি আজকে কলকাতায় আছি 8 to 9 ইয়ার্স, মোর দ্যান 9 ইয়ার্স। সো লাস্ট 8 মান্থস ধরে আমি বাইক কিনেছি। বাইকটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে SP 125, যেটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য ইটস লর্ড বলতে পারো, লর্ড SP, বিকজ এটা খুব পেট্রোল বাঁচায়। মোটামুটি আমি 10-11 হাজার কিলোমিটার চালিয়েছি। এখনই আমার মোটামুটি পেট্রোলের ব্যাকআপ দিয়ে দিচ্ছে 62 and 63 এরম। সো তো এই গাড়িটা ওই কারণেই মিডল ক্লাস ফ্যামিলির জন্য বেস্ট। আর যারা ডে টু ডে লাইফে ইউজ করে গাড়িটাকে, তারা ভালো করে জানে এর ইম্পর্টেন্সটা কতটা। কারণ এখন যেসব গাড়ি বেরোচ্ছে মোটামুটি 40, ম্যাক্সিমাম 35 মাইলেজ, বাট SP ইজ ওয়ান অফ দ্য বাইক যেটা 60 রেঞ্জে মাইলেজ দেয়। দেখো সামনে রাস্তাটাও গাইজ কতটা বাইপাসে জল জমে গেছে, কারণ খুব বৃষ্টি হয়েছে রাতের দিকে। এখন বৃষ্টি মেনলি হচ্ছে সারাদিনের থেকে রাত্রেই বেশি বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি নেই, দুপুরে বৃষ্টি নেই, রাতেরবেলা বৃষ্টি। আর আমাদের পুরো একদম রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো বাইপাসটা একটু খারাপ হয়েছে, আমার মনে হয় একটু মেনটেন্যান্সের দরকার। গভর্নমেন্টের আশা করি এই দিকে একটু লক্ষ্য করা দরকার, কারণ এটা হচ্ছে কামালগাছি টু সল্টলেক কানেক্টেড, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমাদের ক্ষেত্রে লাইফ লাইন বলা যেতে পারে। সো গভর্নমেন্টের তরফ থেকে যারা যারা দেখছেন ভিডিওটা, আমার মনে হয় সো প্লিজ রাস্তাগুলো একটু দেখবেন। কামিং ডেজে এগুলো আমাদের যাতে আমাদেরই সুবিধা, একটু রাস্তাঘাট ভালো হলে অ্যাক্সিডেন্টের পার্সেন্টেজটা অনেক কমে যাবে আর গাড়িগুলো একটু বেঁচে থাকবে। এমনি তো E20 এসে আমাদের গাড়ির কন্ডিশন খুব খারাপ করে দিয়েছে, আর রাস্তাও যদি খারাপ হয় তাহলে আর আমাদের লাইফের কিছু থাকবে না। সো প্লিজ একটু দেখবেন আপনারা। এইটা বাঁ দিকে যেটা হচ্ছে এটা মেট্রো ক্যাশনকারি বাঁ দিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই দেখুন সামনে দেখুন বাইকওয়ালা মেন রোডের উপরে উনি সাইকেল চালাচ্ছেন, ওনার পেছনে আমাদের যেতে হচ্ছে। সাইড দিয়েও যাচ্ছে না কিছু না, অন রোডের ওপরে। এবারে যদি কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, ইউ আর দ্য মেন কালপ্রিট, ইউ আর দ্য মেন রিজন। তো কিছু করার নেই, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের রাস্তার উল্টো দিক থেকে করে দাদা আসছে,
সবাইকে নিয়ে কলকাতায় কেন এতটা টাফ গাড়ি চালানো, এইটা একটা রিজন। যে যার মতো করে গাড়ি চালায়, কেউ কোনো সিগন্যাল মানে না। তোমাকে বুঝে নিতে হবে কে কোন দিকে যেতে চাইছে, উনি কোন দিকে যাবেন। সো খুব টাফ। বাঁদিকে রাস্তাটা একটু ফাঁকা আছে, আমরা সাইডকে নিয়ে যাই গাড়িটা। আর বাইক চালানো এটা একটা সুবিধা ফোর হুইলারের থেকে। যারা ফোর হুইলার চালায় যেমন কমফোর্টেবল আছে, আর টু হুইলারদের ক্ষেত্রেও কিছু সুবিধা আছে, যেমন আমরা সাইড দিয়ে যেমন বাঁ দিক করে কাটিয়ে নিয়ে চলে যেতে পারি, ফোর হুইলারে সেটা হয় না। তো আমাদের ক্ষেত্রে একটা সুবিধা। সামনে একটা স্কুটি যাচ্ছে, হেলমেট ছাড়া এদের কোনো চালানো হবে না, কারণ এটা হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি ওরা চালাচ্ছে। আমরা যদি চালাই তাহলে ফাইন। বাট আমার মনে হয় সেফটির জন্য হেলমেটটা খুবই দরকার, খুবই দরকার। তোমার চালান কাটুক না কাটুক, নিজের সেফটির জন্য অলওয়েজ হেলমেট খুবই প্রয়োজন। আর আমি যে ভিডিওটা করছি এটা কি দিয়ে করছি, এটা হচ্ছে আমার নিজের ফোন থেকে করছি, কোনো অ্যাকশন ক্যামেরা ছাড়া। আমি এই ভিডিও রেকর্ডিংটা iPhone 16 দিয়ে আমি রেকর্ড করছি। স্টেবিলাইজেশন ইজ টু গুড। না, আমি মাঝখানে একবার ভিডিওটা পজ করে দেখেছিলাম স্টেবিলাইজেশনটা কেমন। অ্যান্ড যে প্রোডাক্টটা কিনেছি ওই প্রোডাক্টটা আর iPhone 16 দুটো ডেডলি কম্বিনেশন হয়ে গেছে। সো আমার মনে হয় নেক্সট আমি যে প্ল্যানিংটা করছিলাম অ্যাকশন ক্যামেরাটা কিনবো বলে, ওই অ্যাকশন ক্যামেরাটা কেনার কোনো দরকারই নেই আমার মনে হচ্ছে, কারণ এটাতেই আমার হয়ে যাবে। ইন ফিউচার যদি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা থাকে, তাহলে আমরা অ্যাকশন ক্যামেরা বা কোনো কিছুর কথা হয়তো কোনো বাজেট নেই, এটাতেই আমরা আপাতত কাজ চালাচ্ছি। রাস্তার অবস্থা দেখো গাইস কতটা খারাপ হয়ে গেছে। বৃষ্টির সিজনের সময় রাস্তার সিচুয়েশান খুব খারাপ হয়ে যায়। রাস্তায় বাইপাস যদি এরম খারাপ হয় তাহলে তো আর কিছু বলার নেই। দেখুন উপরটা মেট্রো কানেক্ট হচ্ছে, যেটা নিউ গড়িয়ার সঙ্গে কানেক্টেড, আর এটা পুরো সল্টলেক কানেক্ট করবে। উপরে মেট্রো মোটামুটি স্টার্ট হয়েছে, আর যদি মেট্রোটা পুরোপুরি কানেক্ট হয়ে যায় তাহলে আরও মানুষের সুবিধা হয়ে যাবে। মানে ইজিলি নিউ গড়িয়া থেকে, মানে যারা বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ওই সব দিকে থাকেন, ওনারা মোটামুটি নিউ গড়িয়া থেকে ইজিলি মেট্রো দিয়ে নিউ টাউন, সল্টলেক কানেক্ট করতে পারবে। আর এদিকে এসপ্ল্যানেড, দমদম, নোয়াপাড়া, তারপরে হাওড়া কানেক্ট করতে পারবে। সো কামিং ডেজে ইন ফিউচারে নিউ গড়িয়া একটি মানে খুব পপুলার বলতে পারো বা খুব ডেভেলপ জায়গা হতে চলেছে। আমি যখন প্রথম কলকাতায় আসি, আমি এখানে যে ছিলেন বা এখানে যারা অনেক পুরনো লোক, ওনাদের মুখ থেকে আমি শুনেছি যে নিউ গড়িয়া জাস্ট শেয়াল জঙ্গল হয়েছিল, শিয়াল ঘুরে বেড়াতো। মানে যদি কাউকে রেকমেন্ড কেউ করে যে তুই নিউ গড়িয়ে একটা জায়গা কিনে নে, তারা হাসবে আর ভাববে যে ইটস এ ব্যাড ইনভেস্টমেন্ট। তখনকার সময়, আজকে থেকে ধরে রাখো 20-25 বছর আগে। আর এখন নিউ গড়িয়া যদি তুমি কোনো একটা 2 BHK ফ্ল্যাট বা ঘর করতে যাও, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে ইম্পসিবল, ভেরি ইম্পসিবল। কেননা এখন যে জায়গার দাম 25 লাখ 30 লাখ কাটাও তুমি পাবে না নিউ গড়িয়া ওই এরিয়ায়। সো পরবর্তী সময় এটা আরও ডেভেলপ হতে চলেছে নিউ গড়িয়াটা, কেননা সব জায়গার সঙ্গে এটা কানেক্ট হয়ে যাচ্ছে। এদিকে হাওড়া, এদিকে তোমার ধর্মতলার সঙ্গে, এদিকে সামনে দেখতে পাচ্ছ সিটি ফ্লোয়ের বাসগুলো যাচ্ছে। সো সিটি ফ্লো রিসেন্টলি জাস্ট লঞ্চ হয়েছে, যখন উবের বন্ধ হয়ে যায়, উবের বন্ধ হওয়ার পরে সিটি ফ্লোগুলো এসছে। তো যারা সল্টলেক থেকে মোটামুটি নিউ টাউন সল্টলেক থেকে কাজ করতে চান, ওনারা মোটামুটি এই বাসগুলোকে প্রেফার করে। তো রাস্তার কন্ডিশন গাইজ দেখতে পাচ্ছ কতটা খারাপ। আর বাইপাসের রাস্তা যদি এত খারাপ হয় তাহলে আর কিচ্ছু বলার নেই। তো আমরা এখন মোটামুটি পাটুলির দিক করে ঢুকবো, কিন্তু পাটুলি দিয়ে যাব না, কারণ গড়িয়া স্টেশনে ওই রাস্তাটায় কাজ চলছে। সো আমরা
পাটুলি নেব না, পাটুলি ছেড়ে আমি একটা নতুন রাস্তা দেখাবো যেটা পুরো গড়িয়া স্টেশন কানেক্ট হচ্ছে। এটা অনেকেই জানে না এই রাস্তাটার সম্বন্ধে, বাট এই রাস্তাটা যারা ট্রাফিক অ্যাভয়েড করতে চান, যারা প্রতিদিন গড়িয়া যান বা ডেলি যাতায়াত করেন, ওনাদের সম্বন্ধে ওনাদের এই রাস্তাটা খুব ভালো লাগবে আশা করি। এই জাস্ট পাটুলির আগে এই ওভারব্রিজটা পেরোবো, কারণ নিচে ট্রেন লাইনটা গেছে নিউ গড়িয়া পেরিয়ে বাঘাযতীন ট্রেন লাইনটা, এটা জাস্ট পেরিয়ে জাস্ট ওভারব্রিজটা যখন পেরোবো, পেরিয়ে একটা রাস্তা আছে যেটা পুরো গড়িয়া থ্রু নিউ গড়িয়া হয়ে গড়িয়া কানেক্ট হচ্ছে এই রাস্তাটা। চলো দেখি রাস্তাটা। জাস্ট আমি বাঁ দিকে একটু সিগন্যাল দেব, কেননা আমরা বাঁ দিকে ঢুকবো। যারা জানেন এই রাস্তাটার সম্বন্ধে তারা প্লিজ কমেন্টে জানাবেন যে এই রাস্তাটার সম্বন্ধে আপনারা জানেন কিভাবে, বা আপনারা এই রাস্তা দিয়ে যান কিনা। আমি জাস্ট বাঁ দিকে সিগন্যালটা দিচ্ছি, বাঁ দিকে সিগন্যাল দিয়ে আমরা বাঁ দিক হয়ে ঢুকবো, দিক হয়ে ঢুকছি। হ্যাঁ, এই দেখো উপর দিকে যেটা আমরা এসছি এক্ষুনি, জাস্ট ওভারব্রিজটা পেরিয়ে বাঁ দিক ধরে রাস্তা। এই জায়গাটা একটু খারাপ আছে, বাট এই রাস্তাটা এইটুকু রাস্তাটা একটু পেরিয়ে গেলে বাকি রাস্তা খুবই ভালো। জাস্ট এখানে আমরা বেরোবো, কিছু কিছু গাড়ি এই রাস্তাটাও ধরে, কেননা পাটুলির ওই জ্যামটা, পাটুলির ট্রাফিকটাকে অ্যাভয়েড করার জন্য। আমরা ডান দিক করে নিয়ে নেবো, রাস্তা তো নয়, পুরো পুকুর লাগছে। আর এই রাস্তাটা খুব খুব বাজে রাস্তা, এই যে এইটুকু। বাট এখান থেকে দেখো ফ্রেন্ডস, দেখো দেখো কতটা সুন্দর গ্রিনারি একটা। মানে আমি বেসিক্যালি যখন অফিস থেকে ফিরি এই রাস্তাটাই নিই, গাড়ি মোটামুটি 25-30-তে রেখে আমি নিশ্চিন্তে আরামসে আমি এই রাস্তাটা দিয়ে যাই। ট্রাফিক খুব কম থাকে, খুব সুন্দর লাগে রাস্তাটা, কারণ এমনি কমার্শিয়াল গাড়ি খুব চলে না। এই রাস্তাটা সম্বন্ধে একটু বলে দিই, এই রাস্তাটা পুরো কানেক্ট হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের। নিউ গড়িয়া মেট্রো স্টেশনে যারা এসেছে ওনারা একটু জাস্ট ভাবুন, নিউ গড়িয়া মেট্রো স্টেশনে অটো থেকে নামলাম, যেদিকে ট্রেন ধরার জন্য যে সাইডটা তার উল্টো দিকে এটা নতুন করে নিউ টাউন দুই দিকের যে মেট্রোটা কানেক্ট হচ্ছে এই সাইডে অনেকটা বড় এরিয়া জুড়ে মেট্রোর জন্য জায়গাটা নিয়ে বানানো হয়েছে। জাস্ট একটু আমরা জাস্ট 2 মিনিট মতো লাগবে যেতে, আমি তোমাদেরকে দেখাবো জায়গাটা কত সুন্দর। এদিকেও খুব সুন্দর সুন্দর যারা মোটামুটি গড়িয়ায় একটু মানে বড় লোক, মানে শ্রেণীর লোক বা বড় লোক, মানে বড় লোক ক্যাটাগরি যাদের বলতে পারো, ওনারা বেসিক্যালি এই এরিয়াতে থাকেন। কেন বাড়িঘর দেখলেই বা ফ্ল্যাটগুলো দেখলেই বোঝা যায় স্ট্যাটাসটা কেমন। যাদের একটু পয়সা আছে তারা এই এরিয়াটা থাকতে পারেন, আদারওয়াইজ পারবে না কেউ। জাস্ট আমরা বাঁ দিকে সামনে গিয়ে টার্ন নেব, বাঁ দিকে টার্ন নিলেই আমরা জাস্ট নিউ গড়িয়া মেট্রোর কাছাকাছি চলে আসব। দেখো জায়গাটা কত সুন্দর, গ্রিনারি, খুবই গ্রিনারি আর খুব শান্ত। মানে ম্যাক্সিমাম টাইম আমি যখন ফিরি এখানে এতটা শান্ত জায়গা আর এতটা পলিউশন ফ্রি এরিয়া, এই জায়গাটা আমার মনে হয় ডেলি মোটামুটি বিভিন্ন ধরনের পাখির আমি ডাক শুনতে পাই এই রাস্তা দিয়ে যখন যাই। প্লাস মানে নিট অ্যান্ড ক্লিন রাস্তা, ভেরি নিট অ্যান্ড ক্লিন রাস্তা। দেখেই বুঝতে পারছো, প্রতিদিন আমি কখনো কখনো দেখি যে মানে কর্পোরেশনের গাড়িগুলো এসে রাস্তাটাকে ক্লিন করতে, সব জায়গায় হয় না, বাট এই রাস্তাটা খুব ক্লিন হয়, আমি দেখেছি ম্যাক্সিমামই। বাঁ দিকে আমরা জাস্ট টার্ন নেব, বাঁ দিকে টার্ন নিয়ে এইখানে একটা প্রজেক্ট আছে যেটা মেট্রো বা ট্রেন থেকে গেলে দেখা যায়, নিউ গড়িয়া একটা ডান দিকে খুব বড় প্রজেক্ট, ওর গা দিয়ে দেখো গাইস
দেখো কতটা বড় জায়গা, কতটা ফাঁকা। এখানে ম্যাক্সিমাম লোক এসে এখানে একটু সময় কাটান রাতের দিক করে, কেননা ফাঁকা জায়গা আর খুব পরিষ্কার জায়গা বলে অনেকে সময় কাটায়। আমরা জাস্ট বাঁ দিক ধরে নিয়ে নেব। বাঁ দিক ধরে আমরা যেই টার্নটা নেব, আমার গড়িয়া কানেক্টেড আমি একটা রাস্তা পাবো। এখানে একটু অন্ধকার থাকে জায়গাটা, এটা পেরোলে একটু অন্ধকার থাকে, কেননা এখনও ডেভেলপ হয়নি। কামিং ডেজে এটা ডেফিনেটলি ডেভেলপ হয়ে যাবে। এই বাঁদিকে পুরো মেট্রোর লাইনটা পড়ে যাচ্ছে, যেটা ধর্মতলা কানেক্ট হচ্ছে, তার বাঁদিকে ট্রেন লাইনটা কানেক্ট হচ্ছে, এটা গড়িয়ে যাচ্ছে। এখানে রাস্তা খুব জঘন্য অবস্থা হয়ে আছে, কেননা রিসেন্টলি এই জায়গাটা এক্সপ্লোর হয়েছে। রাস্তা কামিং ডেজে হয়ে যাবে আশা করি। খুব বাজে সিচুয়েশান এখন দেখলে, বাট খুব ইজিলি এই গড়িয়া আসা যায়। রাস্তা খারাপ হলেও আমি এই রাস্তাটা ধরি এই কারণে, তুমি উইদাউট ট্রাফিক গড়িয়া ইজিলি আসতে পারবে। স্টার একবার বাঁ দিকে টার্ন নেব, টার্ন নিয়ে গড়িয়া। সো গাইজ প্লিজ সাপোর্ট মি। ইন ফিউচারে প্ল্যান আছে নতুন নতুন ভিডিও আনবো, নতুন নতুন জায়গা, একটু মোটো ব্লগিং করতে থাকবো। চেষ্টা করব তোমাদেরকে আরও বেটার ভিডিওস, বেটার ইনফরমেশান, বেটার জায়গায় গিয়ে আমি মোটো ব্লগিং দিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট। প্লিজ প্লিজ ওয়ান সাবস্ক্রাইব, ওয়ান লাইক, ওয়ান শেয়ার। এটা কোনো কস্টিং পড়ে না কারোরই, তোমাদের তো কস্টিং লাগবেই না, ইটস আ ফ্রি অফ কস্ট, বাট ইট উইল হেল্প মি আ লট। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।